গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছো, ইন্ডিয়ার বাইরে, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো এখন বাজে সকাল 7টা, আর আমি একটু শরবত করে নিচ্ছি। ওই যে এর আগে শ্বশুরবাড়ি গেছিলাম, ওইখানে ওই হরিলুটের বাতাসা অনেক নিয়ে এসেছিলাম। আর এইসবগুলো দিয়ে ভাবছি একটু শরবত করি। আর তোমাদের দাদা ভাই ভোরবেলা আজকের গেছে আসানসোল। সেই 4টের সময় উঠে 4:30-র দিকে বেরিয়ে গেছে। আর আমি আর আমার ছেলে দুজনের জন্য 2 গ্লাস শরবত বানিয়ে নিচ্ছি। আর আমি যখন এইসবগুলো শরবত করি তখন ওই বাতাসা দিয়েই করি। আর বাতাসা দিয়ে এইসবগুলো শরবত খেয়ে খেয়ে ওদের এমন অভ্যেস হয়ে গেছে, যদি চিনি দিই না তাহলে বলবে শরবতটা টেস্ট হয়নি। তো ওই জন্য বাতাসাটা আমি সবসময় ঘরে কিনে রাখি। তো এবারে অনেক বাতাসা এনেছিলাম বলে কিনতে হয়নি। তো শরবত টরবত খেয়ে এখন চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য। আমি তো গাছ খুবই ভালোবাসি, তবে এখানে এসে গাছ আমি বাঁচাতে পারছি না। এর আগে একবার নিয়ে এসেছিলাম, গাছগুলো সব মারা গেছে। তো দেখা যাক এবারে কি হয়। তো আসানসোলে যখন ছিলাম তখন জানো তো, আমার 2টো গোলাপ গাছ ছিল, সব সময় গোলাপ ফুল ফুটে থাকতো। বা অন্যান্য গাছও ব্যালকনিতে তখন লাগাতাম। আর এই কলকাতায় আসার পর আমার মনে হয় এখানে আয়রন জল বলে নাকি গাছগুলো মারা যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে না। তো আমি গাছ এতটাই পছন্দ করি, একবার সব তো মারা গেছে, তো আবার নিয়ে এসেছি। দেখা যাক, যত্নে রেখেছি, তো কি হয়। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সোফাটা ক্লিন করা হয়ে গেছে। তো এরপরে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তাপসী আসবে একটু বেলা করে, তো তার আগে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই কলকাতায় নেই, সেই জন্য মানে সকাল সকাল রান্নাটা আর হয়নি। অন্য সময় তো 6টার সময় আমি রান্নাটা বসিয়ে দিই। আর আজকের একটু বেলা করেই করব রান্নাটা। ব্রেড আছে, তো দেখি ব্রেড দিয়ে একটা টিফিন বানিয়ে নেব। আর দুজনে খাবো, তো যা হোক কিছু দেখি বেলার দিকে চিন্তা ভাবনা করি কি রান্না করব। আমরা মেয়েরা আমাদের প্রত্যেকে নিজের নিজের সংসারটাকে খুব ভালোবাসি। তাই যত শরীর খারাপ হোক, মন খারাপ হোক, যাই হোক, আমরা কিন্তু আমাদের সংসারের কাজগুলো নিয়ম মতো করে থাকি। আর যখন দেখি সংসারে সবাই ভালো আছে, তখন আমরাও ওদের হাসি খুশি দেখে আমরাও ভালো থাকি। তো দেখো, মোটামুটি আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু টিফিন বানাতে চলে এলাম। আর বললাম যে ব্রেড আছে, ওই ব্রেড আর ডিম দিয়ে একটু ডিম টোস্ট বানাবো। আর তার জন্য ডিমের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এরপরে কড়া গরম হতে তেল দিয়ে ডিমটা দিয়ে দিয়েছি। তো এরপরে এর উপরে ব্রেডটা দিয়ে দেব। তো উল্টো দিকে ব্রেডটা একবার করে ডিমে চাপিয়ে নিয়ে তারপরে উল্টে দিয়েছি। তাহলে উপরের উম, অংশটাতেও একটু ডিম লেগে থাকবে, টেস্টটা ভালো হবে। তো আগে যখন আমি ডিম টোস্ট বানাতাম তখন ওই পেঁয়াজ বা লঙ্কা দিতাম না, শুধু ডিমটা ফেটিয়ে ব্রেডটা দিয়ে দিতাম। তো এখন দেখি পেঁয়াজটা দিলে টেস্টটা ভালো হয়। তো সেই জন্য এখন করে ডিম টোস্ট বানালে ওই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিই। আর এদিকে দেখো, যখন ওই দুটো ব্রেডটাকে উল্টে ভাঁজ করে নিচ্ছি, তখন মাঝখানের এই অংশটা আমি আবার কড়ার মধ্যে একটু চেপে রাখি, তাহলে এদিকটাও হয়ে যায়, কোনো দিকে আর বাকি থাকে না। তো মোটামুটি আমার ডিম টোস্ট হয়ে গেছে। তো এটা ছেলের জন্য দেব, তারপরে আমারটা বানিয়ে নেব। তো একটু সস দিয়ে দিলাম। তো আমাদের দুজনের টিফিন করা হয়ে গেছে। তো এরপরে ওই ডাইনিং টেবিলটা একটু মুছে নিতে এলাম। আর ওদিকে ছেলে একটু হারমোনিয়াম নিয়ে বসেছে। মনের কিনারা চ্যানেল থেকে এক দিদিভাই প্রশ্ন করেছিল যে আমার ছেলে কোন ক্লাসে পড়ে। তো দিদিভাই, আমার ছেলে ক্লাস 7-এ উঠেছে।
তো ওর এখন নতুন ক্লাস শুরু হয়নি, মানে ক্লাস 6-এ এক্সাম দিয়েছিল, আর তারপরে যে এক্সামের পরে যে ছুটি থাকে ওই ছুটি আছে। এপ্রিল থেকে আবার নতুন ক্লাস শুরু হবে। আর তুমি আরও লিখেছো যে আমার বাড়িটা তোমার খুব ভালো লেগেছে, তো থ্যাংক ইউ দিদিভাই। এভাবে সঙ্গে থেকো, পাশে থেকো। আর এদিকে দেখো আমার ডাইনিং টেবিলটা ক্লিন করা হয়ে গেছে, তো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এরপরে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে এসে বিছানাটা ক্লিন করছি। আর আজকের বিছানাটা ক্লিন করতে অনেক মানে দেরি করেই শুরু করেছি। অন্য সময় কী হয় বিছানাটা আগে ক্লিন করে নিই, আর আজকে সবার শেষেই করছি। তো এরপরে ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। আর অন্য দিন কী হয় সকাল সকাল রান্নাটা করে নিই, তো একটা কাজ হয়ে থাকে। আজকে রান্নাটা হয়নি, তো ফ্রিজে ভেটকি মাছ ছিল, সেটা নুন হলুদ মাখিয়ে দিয়ে এসেছি। তো চলো রান্নাটা আগে করে নিই। তো দেখো এদিকে ভাতটা ফুটে গেছে, আর এদিকে মাছটা আমি ভেজে নিচ্ছি। তো ভেটকি মাছ ওই আলু দিয়ে একটু তরকারি করব। তো ওই কড়াতে ফোড়ন, পেঁয়াজ, টমেটো দিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে আলুটা দিয়ে নেড়ে চেড়ে একটু আদা দিয়ে তারপরে যেমন মশলা হলুদ জিরে লঙ্কা দিয়ে কষে নিয়ে জল দিয়ে দিলাম। একটু সাদামাটাই তরকারি করছি, খুব একটা তেল মশলা দেওয়া হয়নি। আর আমার গলাটা তো এখন ইদানিং করে দেখি এই ভয়েস দিতে গেলেই ধরে ধরে যায়, কখনো আবার একটু ঠিক হয়, কখনো আবার ধরে যায়। ওই জন্য ভয়েসগুলো অনেকবার কেটে কেটে দিতে হচ্ছে। তো কিছু করার নেই। তো এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। তো এরপরে কি কি রান্না করলাম দেখিয়ে দিই। তো মাছের ঝোলটা তো দেখালাম, আর এরপরে আলু আর উচ্ছে ভাজা করেছি, আর পুঁই শাক, আলু বেগুন বিভিন্ন সবজি দিয়ে আর ডাল ছড়া দিয়ে একটা চচ্চড়ি করেছি। তো এরপরে চলে এলাম বেসিনটা ক্লিন করার জন্য। আর আজকের ঘরে কাজগুলো মানে কমপ্লিট করতে অনেকটা বেলা হয়ে গেছে। আসলে সকালে যেদিন রান্না থাকে না, সকাল সকাল উঠে পড়ি, আর তখন সমস্ত কাজ টাইম মতো হয়ে যায়। আর যেদিন সকালে রান্না থাকে না সেদিন তো একটু বেলা করে উঠি, তো আর সেদিনেই সব কাজগুলো একটু দেরি হয়ে যায়। তো চলো বেসিনটা ক্লিন করে নিই। আর বেসিনটা যেহেতু ডাইনিংয়ের সঙ্গে থাকে, তো একটু নোংরা হলে দেখতে বাজে লাগে। তো ওই জন্য মানে একদিন ছাড়া ছাড়া বেসিনটা ক্লিন করে দিই। আর দেখো সাদা থাকলে কত সুন্দর দেখতে হয়। তো মোটামুটি বেসিন এরিয়াটা ক্লিন করা হয়ে গেছে। তো এবারে নিচের দিকে আমি যেখানে ব্রাশ টাশগুলো রাখি সেই জায়গাটা একটু ধুলো পড়েছে, তো ওটা একটু ক্লিন করে নিচ্ছি। তো এই কাজটা সেরে এবারে স্নান করতে যাব, অনেকটা বেলা হয়ে গেছে। আর ছেলেকে বলছিলাম স্নানটা করে, ও টিভি দেখছে, তো বললাম স্নানটা করে আয়, একসঙ্গে তাহলে লাঞ্চটা করে নিই। আর দেখো আমার বেসিনটা ক্লিন করা হয়ে গেছে। আর সেই সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। টাটা।